ছেলের প্লেটটা সাজিয়ে দিই। এই দুটো বেশি তেলে নয়, হালকা সেকা পরোটা, আলুর দম দেবো। আর এই একটা মিষ্টি। বাপরে কি বড় একটা মিষ্টি নিয়ে এসছে দেখো। এই রকম সাইজের যদি মিষ্টি খাওয়ায় তাহলে বউটা কি করে রোগা হবে বলো তো, জানি না বাবু। চলো কেমন করে আলুর দমটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি। রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য যখন কোনো সবজি ফ্রিজের ট্রেতে থাকে না, তখন আমাদের বাড়ির বউদের একমাত্র ভরসা হচ্ছে এই আলু। আর এই আলুর তরকারিটা যেরকম ভাবে বানাবো আজকে, আমি 100% শিওর তোমরা প্রেমে পড়ে যাবে। তো চলো কেমন করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। আছে পোস্ত, ধনে, জিরে, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ আর বাদাম। কাজু বাদাম দিতে পারলে ভালো হয়, কিন্তু আমি কাজু বাদাম নেই বলে কাঁচা বাদাম দিয়েছি। এগুলোকে আমি শুকনো খোলায় একদম একটু রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটাই কিন্তু আসল মশলা। আলুর তরকারি তো এটা ওটা সেটা দিয়ে করা যায়, কিন্তু এই রকম মশলাটা না দিলে কিন্তু এই আলুর তরকারি একদম ভালো লাগবে না। মেন রোল কিন্তু এই মশলাটার। চলো এবার কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা একটা নিরামিষ আইটেম। যে কোনো উপোস বা কেউ যদি কোনো বার হিসাবে নিরামিষ খায়, তাহলে এই রান্নাটা লুচি পরোটার সঙ্গে অনায়াসেই করতে পারে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে ভালো করে একটু নরম করে নেব। মিক্সিং বাটিতে আমি নিরামিষ বলে শুধুমাত্র আদা, শুকনো লঙ্কা দিয়েছি। একটু বেশি শুকনো লঙ্কা দিয়েছি, কারণ হচ্ছে এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর দুটো মাঝারি সাইজের টমেটো দিয়েছি। এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেব। আলুগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এর জন্য না বেশি জল দিয়ে সিদ্ধ করতে হবে না। মধ্যে আমি টমেটো, শুকনো লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি সমেত একেবারে মশলাটা ভালো করে কষে নেবো। দেখো অলরেডি কিন্তু তেল বার হতে শুরু করে দিয়েছে মশলা থেকে। এইবারে আমি জল দিয়ে দেবো মিক্সির বাটির ধোয়া। এখনো কিন্তু আমি শুকনো খোলায় ভাজা ওই মশলাটা দিইনি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো রান্নাটা একদম শেষের দিকে, গ্রেভিটা অনেকটা কমে এসছে। এইরকমই আমি গ্রেভি রাখবো। আর এই মুহূর্তে না দু একটা আলু একটু খুন্তি দিয়ে একটুখানি ঘেটে দেবো, তাহলে কি হবে, গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে আর স্বাদটাও খুব ভালো আসবে। এইবারে আমি দেবো সেই রোস্টেড মশলাটা, যেটা না দিলে এই আলুর তরকারি বলো বা আলুর দম বলো একদম অসম্পূর্ণ। এই মশলাটা দিয়ে একদিন খেয়ে দেখো, যদি না খেয়ে থাকো, অপূর্ব লাগে। দেখো গ্রেভিটা কত ঘন হয়ে গেল, যেহেতু বাদাম টাদাম সবই আছে। এইবারে ফ্লেমটাকে লো করে দিয়ে আর একটুখানি রেখে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তো কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতো বিদায় নিলাম, কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।